ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেই সাথে নিরাপদ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নাবিলা জামান লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকে সকালবেলা যে একটু বেশ আয়োজন করে নাস্তা রেডি করব, ওইটার আর সুযোগ হয় না। এজন্য রাত্রেই কিছু না কিছু নাস্তা আইটেম আগেই রেডি করে রাখতে হয়। তো এখানে সুজির হালুয়াটাও গত রাত্রে বানিয়ে রেখেছিলাম। আজকে শুধু ডিম সিদ্ধ করেছি, তারপর কলা আর তো ডাবের পানি, এটা দিয়েই নাস্তাটা সেরে নিচ্ছি। এটা বিকেলবেলা আরএফএল বেস্ট বাইয়ে এসেছি। তো এখানে দেখলাম যে বড় বড় যে ট্রলিগুলো, এগুলো 50% ডিসকাউন্টে সেল হচ্ছে। তো এইগুলোর মূল দাম সম্ভবত 5,000 বা 5,500 ছিল, ওখান থেকে অর্ধেক দামে ওরা বিক্রি করে দিচ্ছে এগুলো। আর এখানে বিভিন্ন প্রকার যে অর্গানাইজার বক্সগুলো আছে, এগুলো ড্রেসিং টেবিলে সাজগোজের জিনিসপত্র অর্গানাইজ করে রাখলে বেশ ভালো লাগবে। আর এখন যেহেতু গরম পড়েছে আর সামনে যেহেতু কোরবানির ঈদ, তো সব মিলে আমার কিছু কেনাকাটা দরকার ছিল, এজন্য আমি আজকে বেস্ট বাইয়ে আসলাম। এখানে এগুলো ফ্রিজ ম্যাট। কোরবানির মাংস ফ্রিজে রাখলে দেখা যায় যে দ্রুত ফ্রিজটা ময়লা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এরকম ফ্রিজ ম্যাট থাকলে বেশ ভালো হয়। তো দেখলাম আর কি, দেখি যদি ভালো লাগে নিয়ে নিব। আর এখানে এটা সোপ জার। আর এখানে দেখলাম যে নতুন একটা ফাইবারের জার এসেছে, এত সুন্দর এই জারটা, অনেক সুন্দর। ছোট ছোট চামচগুলো রাখার জন্য একটা এরকম আমার ঝুড়ি দরকার ছিল, তো ওইটাই দেখতেছি। তো সাইজ অনুযায়ী যদি মিলে যায় নিয়ে নিব। আর এখানে ছোট যে বিনগুলো হয় আর কি, এই বিনটা বেশ সুন্দর ছিল, 315 টাকা। তো কিচেনের কাউন্টার টপের উপরে বা বেডরুমের সাইডে রেখে দিলে শুকনা টাইপের যে ময়লাগুলো আছে এগুলো কিন্তু রাখা যাবে। এগুলো বিভিন্ন প্রকার কলমদানি, তারপর স্পুন হোল্ডার। এই স্পুন হোল্ডারগুলো 400-500 টাকা এরকম দাম ছিল। আর এখানে এই তো ফ্লাওয়ার ভাস একটা ফুলসহ। তো ভাবলাম যে একটা সেট মনে হয়, সেজন্য দামটা দেখতেছি। তো 325 টাকা আলাদা করে শুধু ভাসটারই দাম। তো এই জন্য আমি এখানে যে স্টিকগুলো আছে ওগুলো একটু দেখতেছি। তো দেখলাম যে না, এগুলোর দাম আবার আলাদা করে, যেমন এইটার দাম আবার ছিল 250 টাকা। এখানে বিভিন্ন প্রকার ক্লিনিং যে ব্রাশগুলো হয় এইগুলো। তো এই যে সুন্দর একটা সাদা কালারের, এখানে একটা বেলচা আর একটা ব্রাশ, বেশ সুন্দর ছিল। এটার দাম 135 টাকা দাম। বেশ সুন্দর ছিল, কালারটাও কিন্তু সুন্দর ছিল। আর এরকম আরও কিছু এখানে ছিল, যেমন এই যে হলুদ কালার, তারপর নীল কালার, যেটা একই দাম ছিল। আর এটা যে ব্যাঙের মতো দেখতে একটা ডিজাইনটা। আর এখানে আরেকটা ব্রাশ, এটা 125 টাকা। এটা দিয়ে বেসিন পরিষ্কার করলে আমার মনে হয় যে বেশ ভালো হবে। আর এই ব্রাশটা একটু বড় সাইজের, সোফা পরিষ্কারের জন্য এরকম একটা ব্রাশ খুঁজতেছি। তো এইটা না, হাতলটা একটু প্লাস্টিকের মতো। আমি কাঠের হাতলওয়ালা একটা ব্রাশ খুঁজলাম, তো পেলাম না, এটা রেখে দিলাম আর কি। পরে এখানে আরও কিছু দেখেছি। আর এইগুলো দেয়ালের যে হুকগুলো আর কি। আর এই জায়গাটাতে সুন্দর সুন্দর বিভিন্ন রকম চিরুনি, তারপর মেকআপ করার যে জিনিসপত্র এইগুলো। আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখা যায় কোথাও গেলে বড় বড় শ্যাম্পু বা এই টাইপের জিনিস তো নেওয়া যায় না, তো এইগুলোতে শ্যাম্পু, তারপর লোশন, ক্রিম, এগুলো করে ব্যাগে করে ক্যারি করা যাবে, বেশ ভালো ছিল। আর দামটা মোটামুটি মানে অল্প দামেই ছিল। আর এখানে যে মিররটা, এটা কিন্তু বেশ সুন্দর ছিল, এটার দাম 125 টাকা ছিল। আর এখানে যে ফ্রাই প্যানগুলো, আমার যে সাদা ফ্রাই প্যানটা অনেকে জিজ্ঞেস করেন কোথা থেকে নিয়েছি, তো ওইটা আমি আরএফএল বেস্ট বাই থেকেই নিয়েছি। আর এই যে ফ্রাই প্যানটা, এটা তলানিটাও না নন স্টিকের। তো চিন্তা করলাম এটাতে রান্না করলে দ্রুত এটা নষ্ট হয়ে যাবে, আর দামটাও মোটামুটি একটু বেশিই মনে হয়েছে।
বাটি থেকে তরকারি উঠানোর জন্য যে সাইজের চামচ দরকার, তো ওইরকম একটা আমার চামচ দরকার ছিল। তো এখানে একদম বড় না হলে একদম ছোট সাইজের ছিল, ওইভাবে আর পেলাম না আমার মন মতো। এখানে দেখলাম কিছু নতুন চামচ এসেছে, এই যে কাঁটা চামচ আর একটা নর্মাল চামচ বক্সে করে দেয়া। তো কোথাও গেলে এরকম চামচ ব্যাগে নিয়ে যাওয়ার সুবিধা আছে। আর এই ভাতের চামচটাও বেশ ভালো লাগলো, এটা মনে হয় 250 টাকা দাম ছিল। অনেক দিন ধরে এরকম স্টিলের স্ট্র খুঁজতেছি, ফাইনালি আজকে পেয়ে গেলাম। এগুলো আসলে লাইফ টাইম লং লাস্টিং করবে, এজন্য নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে কিছু প্লেসম্যাট, এটা হচ্ছে 285 টাকা করে, 6টার একটা করে সেট। তো বিভিন্ন সাইজের ছিল, আর এর প্রিন্টগুলো এত সুন্দর, এক একটার থেকে এক একটা অনেক সুন্দর ছিল। আর সেই সাথে এখানে হচ্ছে কিচেন অ্যাপ্রনও ছিল। এই কিচেন অ্যাপ্রনটার দাম মনে হয় 350 এরকম দাম ছিল, আমার এই মুহূর্তে মনে নাই। এখন যেহেতু গরম পড়েছে, তো শপের একদম শুরুতেই এরকম পানির বোতলগুলো ডিসপ্লে করে রেখেছে, বেশ সুন্দর সুন্দর কিউট কিউট ছোট ছোট সাইজ। তবে দামগুলো একটু বেশি ছোট সাইজ হিসেবে, যেমন এটা 350 টাকা দাম, এটাতে মনে হয় 250 ml এর মতো পানি হবে আর কি। তো এই যে এটা হচ্ছে আরো বেশি সুন্দর, গুড লাইফ। তো হুমায়রা দেখে এটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল বারবার। তো এটা আবার 385 টাকা দাম, এত ছোট এত দাম দিয়ে নিব, পরে আবার রেখে দিলাম। আর এই যে কিচেন অ্যাপ্রনগুলো, এগুলো 50, 60 টাকা, 75 টাকা এরকম পার পিস দাম ছিল। অনেকদিন ধরে একটা পাতিল কেনার ইচ্ছা, মানে মাল্টিপারপাসে ইউজ করতে পারবো, যেমন হচ্ছে ভাত রান্না করা, দুধ গরম করা, ডাল রান্না করা এরকম। তো দেখে শেষ পর্যন্ত একটা কিনেছি, হয়তো বা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এসকেবির যে কড়াইগুলো, এগুলো কিন্তু বেশ ভালো, আর সাইজ অনুযায়ী এগুলোর দামগুলো ছিল এরকম। সামনে যেহেতু কুরবানির ঈদ, এখানে কিন্তু বড় বড় সাইজের যে নন স্টিকের কড়াইগুলো এগুলো রেখেছে। তো এইগুলোর একটু দামগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এই কালো যে কড়াইটা, এটা কিন্তু অনেক সুন্দর, এটা 4485 টাকা মনে হয়েছিল। আর স্কোয়ার শেপের এই বড় সাইজেরগুলো, এগুলো 3725 টাকা করেছিল। আর নিচের যে লালগুলো গোলগুলো, এগুলো 3225 টাকা করে দাম ছিল। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, হয়তো বা অনেকেই আছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নিয়মিত হয়তো বা আমার ভিডিও দেখেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর অনেকেই আছেন হয়তো বা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে কাজগুলো করেছেন, তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। এই যে গোল্ডেন কালার যে তাকটা, 2 তাকের, এটা হচ্ছে 1450 টাকা দাম। বেশ সুন্দর ছিল, তবে দামটা বেশি ছিল। আর এই কালোটা, এটা সম্ভবত 600 বা 650 দাম ছিল। এটাতে মনে হয় যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো সাজিয়ে রাখলে বেশ ভালো লাগবে। আর সেই সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার প্লাস্টিকের যে ওয়ারড্রপগুলো, এগুলোও ছিল। আজকে দেখলাম যে এখানে নতুন নতুন কালেকশন এসেছে, এই সার্ভিং ট্রেগুলো, এইগুলো বেশ সুন্দর ছিল। যেমন এই কালো যেটা, এটার দাম হচ্ছে 150 টাকা ছিল। এগুলোতে আসলে কাবাব, তারপর ফিশ ফ্রাই, এগুলো সার্ভ করলে বেশ ভালো লাগবে। যেমন এটাও একটু সুন্দর ছিল, এটা একটু বড় সাইজের, এটা মনে হয় 250 টাকা দাম। আর এগুলো দূর থেকে না দেখে আমি মনে করেছিলাম যে সিরামিক্সের, কারণ এরকম সিরামিক্সেরও পাওয়া যায়। এগুলো কিন্তু মেলামাইনের। আর এখানে সাদা, কালো, আর এই তো অরেঞ্জ কালার, এইগুলো কালার নতুন এসেছে। আর এখানে যে কাঁচের গ্লাসগুলো, এগুলো 50 টাকা, 60 টাকা, 75 টাকা এরকম দাম শুরু আর কি। তো এখানে একটা সুবিধা হচ্ছে, সাধারণত ক্রোকারি যে দোকানগুলোতে তো সেট কিনতে হয়, এখানে আবার সিঙ্গেল সিঙ্গেল কেনা যায়, এটা একটা সুবিধা আছে। আর এখানে হচ্ছে আর্টিফিশিয়াল যে প্লান্ট, তারপর শো পিস, তারপর আর্টিফিশিয়াল ক্যান্ডেল, এগুলোতে দেখলাম যে 5%, 10% এরকম করে ডিসকাউন্ট চলছে। তো আমি আমার চ্যানেলে রিসেন্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম 25 সালে যে নতুন কালেকশন আছে আরএফএল বেস্ট বাইয়ের, এগুলো নিয়ে। আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই জন্য এগুলোর আর ওই আলাদা আলাদা করে দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আর এই
এই যে সিরামিক্সের থালা বাটিগুলো, এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো। যেমন এই যে কালো বাটিটা, এটা মনে হয় 350 এরকম দাম ছিল, বেশ সুন্দর ছিল। সেই সাথে এখানে ছোট ছোট যে বাটিগুলো আছে এগুলো তো কমন, এগুলোর আবার দাম 150 টাকা করেছিল। আর এখন যেহেতু গরম পড়েছে এজন্য কিন্তু এখানে দেখলাম যে সুন্দর সুন্দর ফ্যান ছিল, একদম ছোট ছোট সাইজের ফ্যান। এগুলো কিন্তু ব্যাগে ক্যারি করা যাবে এরকম। আর একটা হচ্ছে একদম ছোট্ট সাইজের আরেকটা ফ্যান, এই যে এটা আবার 485 টাকা দাম ছিল। এগুলো চার্জেবল ছিল। আর এই যে ছোট ছোট কাপগুলো কাচের, এত সুন্দর সুন্দর ছিল এগুলো, এক একটার থেকে এক একটা সুন্দর ছিল বেশি। আর ওইগুলো মনে হয় 200 টাকা করে দাম ছিল। তো এটা সম্ভবত একটা হটপট হবে নতুন, একটু সাইডে রেখেছে। আর এটা 985 টাকা দাম। আর এখানে হচ্ছে টিফিন বক্স যেগুলো আর কি, সুন্দর ছিল, তবে দামগুলো আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। তো চিন্তা করেছি হুমায়রার জন্য একটা টিফিন বক্স নিব, এজন্যই দেখতেছি। যেমন এই যে এটা একটু স্টিল বডি হওয়ার কারণে এটারও দাম একটু বেশি মনে হচ্ছে, 550 টাকা করে দাম। আসলে যেটাই পছন্দ হচ্ছে দামটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে। যেমন এইটার দাম আবার ছিল 985 টাকা। তো এই বাটিটার দাম এত টাকা কেমনে হয় বুঝলাম না। তবে এই যে এই প্লাস্টিকের যে বক্সগুলো আছে এগুলোর দাম মোটামুটি সহনীয় মাত্রার আর কি। যেমন এইটা 160 টাকা করে, এগুলো কোয়ালিটি ভালো, আমার কিছু গোল শেপের আছে। আর এই কন্টেনারগুলো দুইটা 300 টাকা করে। আমি নুডলস কিনেছিলাম অনেক দিন আগে এরকম বক্সে করে, তো একটা বক্স ফ্রি পেয়েছি। আর এখানে যে স্টোরেজ বড় বড় বক্সগুলো আছে এগুলো আসলে সাইজ অনুযায়ী দাম। আর এই মেলামাইনের যে বড় বড় বোলগুলো এগুলো 250 টাকা করে দাম ছিল, বেশ সুন্দর ছিল। আর সেই সাথে এগুলো হচ্ছে রেক্সিন যেগুলো আর কি এগুলো। আর আরএফএলের বেস্ট বাইয়ের যে ইয়েগুলো আছে, পাপোশগুলো আছে আর কি, এগুলো কিন্তু বেশ সুন্দর সবগুলোই। ওগুলো 500 টাকা করেছিল। আর এখানে ম্যাট বিভিন্ন প্রকারের যে ফুল ফুল ডিজাইনের, তো এগুলো বেশ ভালো, 225 টাকা করে। তবে এগুলোর একটা সমস্যা হচ্ছে গরম থালাবাটি রাখার পর এর উপরের রংটা উঠে যায় আর কি। আর এই যে ঝুড়িটা, এটার দাম মনে হয় 300 350 এরকম করেই ছিল দাম। তো সাইজ অনুযায়ী আসলে দাম। আর এটার দাম 250 টাকা। সেই সাথে এখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ঝুড়ি বাস্কেট এগুলো ছিল। এই যে লম্বা শেপের কাচের যে জগটা, এটা 725 টাকা দাম। আর সেই সাথে এখানে আরও সুন্দর সুন্দর জগ ছিল। তো ঘরে তো আছে, যখন দোকানে আসা হয় দেখা যায় যে দোকানেরগুলো বেশি ভালো লাগে, ঘরেরগুলো আর ভালো লাগে না। তো যাই হোক, এখানে কিছু কেনাকাটা করেছি। এরপর আমি হচ্ছে পাশে আর একটা দোকান ছিল ওখানে চলে এসেছি। তো এইখানে হচ্ছে কিয়ামের যে বড় বড় যে পাতিলগুলো কোরবানির মাংস রান্নার জন্য, এইগুলো খুবই ভালো। আর এখানে টপারেরও দেখলাম যে কিছু করেই আছে। আর এখানে একটা জিনিস পেয়ে গেলাম, এটা হচ্ছে দেখেন একের ভিতর দুই, তার মাজুনি আবার সফট মাজুনি আছে। আর এটা মশলা জার 500 টাকা দাম, কেমনে বুঝলাম না। আর এখানে যে অয়েল জারগুলো, এগুলো আমি হচ্ছে অনেক আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই ছোট্ট জারটার দাম সম্ভবত 500 প্লাস, মানে 600-র মতো ছিল। আর একটু বড় যেটা, এটা 800 টাকা। এটা হচ্ছে ফাইবারের। তো ফাইবারের তুলনায় আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে। আর এই কাছের জারটা একদম বড় সাইজের, এগুলো 1080 টাকা করেছিল। পাশেরগুলো মনে হয় 900 1000 এরকম করে দাম ছিল। আর সেই সাথে এখানে এই যে এয়ার কুলার ফ্যান এগুলোও ছিল। এখানে হচ্ছে এই ফ্যানটাতে একটু পানি আর বরফ দিয়ে চালু করলে সুন্দর এসির মতো বাতাস আসে, যেহেতু গরম আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এই চিমটাটা একটু আনকমন মনে হলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা ছোট্ট একটা হ্যাঙ্গার। আর এই দোকানটাতে সাজের জিনিসপত্রও পাওয়া যায়। সেই সাথে এখানেও দেখলাম সুন্দর সুন্দর যে পানির বোতলগুলো হয় এগুলো এসেছে। তো এখানে কিছু কিনেছি, তারপর হচ্ছে এর মধ্যে বাসায়ও চলে এসেছি। তো
কিছু আমের আচার করে রেখেছিলাম, তো ওইটা ঠান্ডা হয়েছে, এখন হচ্ছে একটা কাঁচের জারে রিফিল করে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। তো ওই যে বছর জুড়ে খাওয়ার একটা যে ব্যাপার থাকে ওইটা আর আমার পক্ষে সম্ভব হয় না, তো এটা কখন খেয়ে শেষ করব সবসময় মাথায় এটাই থাকে। অলরেডি ভয়েস ওভার দিতে দিতে খেয়েও ফেলেছি অর্ধেকটা। তো যাই হোক, এখন হচ্ছে কিছু পাকা আম কেটে নিয়েছি, মা মেয়ে খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।